আর কেউ বাকি আছেন নি? খাবার পান নাই এমন কেউ বাকি আছেন? যদি বাকি থাকেন আর যারা খাবার প্রয়োজন নাম লেখা হয় নাই, নাম লেখা হয় নাই এমন কেউ থাকবো শুনেন না, আমি বলি নাম লেখা হয় নাই এমন কেউ যদি থাকেন নিয়ে যান। নাম লেখা যদি নাও হয় আপনারা পর্যাপ্ত খাবার আছে নিয়েন, অসুবিধা নাই। আমি জাকুনিপাড়ার দিকে ওই দিকটা দিয়ে আসি। তারা কেউ গরিব না, তারা একটু বিপদে পড়েছে, তাই আমরা সবাই তাদের পাশে এসে দাঁড়িয়েছি। তাদের এমনটা ভাবার সুযোগ নেই যে আমরা গরিবকে আমরা সহযোগিতা করতে আসছি, এমন কোনো কিছু ভাবার নাই। কারণ আজকে আমার ঘরে পানি ওঠে নাই দেখে আমি আপনাদের কাছে আসছি, কিন্তু কালকে যে আমার ঘরে পানি যাবেন এটার কোনো গ্যারান্টি নাই, আপনারা যে আমাকে ত্রাণ দিবেন না এটার কোনো গ্যারান্টি নাই। তাই লজ্জা পাওয়ার কিচ্ছু নাই, বিপদ কখন কোথায় বইলে আসে না। আপনার জন্য বিপদ আসছে, আমরা আপনাদের পাশে আইছি, আগামীকাল আবার আসবো। বুড়িচংয়ের অবস্থা খুবই খারাপ, যতটুকু শুনতে পেরেছি নদীর ওইদিকে পানি প্রচুর পরিমাণে প্রবাহিত হচ্ছে, মানুষজন আটকা পড়ে আছে। তো আমরা এখানে খাবার দাবারগুলো বিলি করে আমরা বুড়িচংয়ে যাব এবং ওখানে গিয়ে উদ্ধার কাজে যতটুকু পারি নিজেদেরকে সামিল করব। আপনারা যে যেখানে আছেন, যে যেভাবেই আছেন, এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ান। আপনারা যদি তাদের পাশে এসে না দাঁড়ান, তারা যদি এক বেলা অনাহারে থাকে, তাহলে আমি জানি না আপনার পেটে খাবার কিভাবে যাবে। আপনারা সবাই মিলে এই মানুষগুলোকে উদ্ধার করেন, খাওয়ার ব্যবস্থা করেন। খাবার যদি একবার খাইলে 5 দিন মানুষ বাঁচতে পারতো, তাইলে অত টেনশন ছিল না। একটা মানুষ 3 বেলা খাইতে হয়। তাই এই মানুষগুলোকে যদি আমরা না খাওয়াই, এই মানুষগুলো যদি না খেয়ে মরে, তাহলে এটার দায়ভার আমাদেরকেই দিতে হবে। পানি এখনো পর্যন্ত বিপদসীমার বাইরে যায়নি, পানি হু হু করে বাড়ছে। ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে পানি আসছে। আমার সাথে হৃদয় আছে। হৃদয়, তুমি একটু বলো সবাই যাতে সবার জায়গা থেকে এগিয়ে আসে এবং সহযোগিতার হাত তাদের জন্য বাড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে জানতে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যত তাড়াতাড়ি পারেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। কারণ কুমিল্লা, নোয়াখালী, ফেনীর যে অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা, যেটা বলি প্রকাশ করার মতো না। তো অনেক টিম অনেক দিকে নামছে, কাজ করতেছে। আমরা এই যে কুমিল্লার এইদিকে আসি, আমরা এই যে খাবার নিয়ে আসি প্রায় 350 মানুষের, ঠিক আছে? তো 350 মানুষের আমরা এখন যদি খাওয়াই, দুপুর আছে, রাত্রে আছে, এর মধ্যে অনেক মানুষে মনে করেন যে বন্যার পানিতে জ্বর হইতেছে, সর্দি হইতেছে, ছোট ছোট বাচ্চা আছে। যে জায়গা থেকে যতটুকু পারেন তাদের বাসায় দাঁড়ান, সাহায্য সহযোগিতা করেন, একটু ওষুধ বড়ির ব্যবস্থা করেন। ছোট ছোট বাচ্চারা এখন আসলে কিছুই না। এই 2 দিন গেলে যখন এই যে পানিবাহিত রোগ, এই যে পানিতে যাইতেছে, উদ্ধার করতেছে, যারা উদ্ধার কাজে আছে তারা যে কি বিপদে পড়বে আর 2টা দিন পরে টের পাবেন। গতকালকে যখন আমি নৌকা দিয়ে ভিতরে যাচ্ছিলাম, একজন ভাই বলতেছে যে ভাই ফ্রিজের পানিও তো এর চেয়ে গরম, এত ঠান্ডা পানি। তো আপনারা যে যেখানেই আছেন তাদের জন্য ওষুধ পানির ব্যবস্থা করেন, তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আমার এমন অনেক মা বোন আছে যারা এক কাপড়ে ঘর থেকে বের হয়ে আসছে। ঘরের আলমারিতে কিন্তু কাপড়ের অভাব নাই, ঘরের আলমারিতে কাপড়ের অভাব নেই, কিন্তু এক কাপড়ে বেরিয়ে আসছে তারা। এই বিপদে না পড়লে আপনাদের কাছে কেউ হাত বাড়াইতো না। তাই আমি চাই আপনারা সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন। 2 আলে বাদ দিয়ে দিন। হ্যাঁ, আলে আরেকটা কাটো। আলে 2 দিয়েছি। হ্যাঁ, আমি দিছি নি মোতালেব। আমি নাই মোতালেব। আমি নেই দিকে না, এই সবাই দিও না। দিছেন মোতালেব। হ্যাঁ, এরপর জামিলা পাইছে। তারপর হলো বসি। যে পরিমাণে খাবার এনেছি সবার হাতে তো দিতে পারিনি, কষ্ট নিয়ে সেখান থেকে ফিরে আসতে হয়েছে। বোঝানোর মতো ভাষা নেই মানুষ কি পরিমাণে খাবারের জন্য হাহাকার করছে। আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, তাদেরকে অনাহারে থাকতে অনেক কষ্ট লাগে, তারা যাতে অনাহারে না থাকে সেই ব্যবস্থা করে দিই। আমরা চেষ্টা করছি যে যেখান থেকে পারেন আপনারাও চেষ্টা করুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা স্ক্রিনে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ওই নাম্বারে সাহায্য সহযোগিতা করেন ভাই। এই যে দেখেন গাড়ির ভিতরে 1-2 প্যাকেট আছে কি না খুঁজে বের করার চেষ্টা করছে। নেই ভাই, খাবার নেই। আবার নিয়ে আসবো ভাই, আবার নিয়ে আসবো, এই আশা দিয়ে, এই ভরসা দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে এসেছি। বাকিটা আল্লাহ ভরসা। আপনারা সাহায্য সহযোগিতা পাঠান এবং আমাদের কাছে যত অর্থ আছে সেই অর্থ নিয়ে যাতে আমরা তাদের মুখে 1 ফুটো ভাত তুলে দিতে পারি সেই ব্যবস্থা করে দেন।